দুধ ও দুগ্ধজাত খাবার নিয়ে দীর্ঘদিনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে নতুন এক গবেষণা। এতদিন ওজন ও হৃদরোগের ঝুঁকি কমাতে কম চর্বিযুক্ত বা ফ্যাট মুক্ত দুগ্ধজাত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হতো। তবে নতুন গবেষণা বলছে পরিমিত পরিমাণে ফুল ফ্যাট বা ননিযুক্ত দুগ্ধজাত খাবার খেলেও শরীরের ওজন, চর্বি কিংবা রক্তের কোলেস্টেরলের নেতিবাচক প্রভাব পড়ার প্রমাণ পাওয়া যায়নি। টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অতিরিক্ত ওজন বা স্থূলতায় থাকা ৭৪ জন প্রাপ্তবয়স্ককে ৩টি খাদ্যাভ্যাসের দলে ভাগ করা হয়। এক দল কম দুগ্ধজাত খাবার খেয়েছেন আর বাকি ২ দল প্রতিদিন ৩ বেলা করে ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার খেয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ১২ সপ্তাহ পর দেখা যায় ৩ বেলা দুগ্ধজাত খাবার খাওয়া ব্যক্তিদের ওজন, শরীরের চর্বি বা কোলেস্টেরলের মাত্রায় উল্লেখযোগ্য কোনো নেতিবাচক পরিবর্তন হয়নি, বরং তাদের রক্তচাপের কিছুটা উন্নতি এবং ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন ডি গ্রহণের মাত্রা ভালো ছিল। গবেষকদের মতে ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার খাওয়ায় ইনসুলিন প্রতিরোধ বা রক্তের ক্ষতিকর লিপিডের মাত্রাও বাড়েনি। তবে এর অর্থ এই নয় যে বেশি চর্বিযুক্ত খাবার এখন সবার জন্য স্বাস্থ্যকর, কারণ দুধে থাকা স্যাচুরেটেড ফ্যাট শরীরে এলডিএল বা ক্ষতিকর কোলেস্টেরলও বাড়াতে পারে। নতুন গবেষণার মূল বক্তব্য হলো শুধু একটি পুষ্টি উপাদানের মাত্রা দেখে কোনো খাবারকে ভালো বা খারাপ হিসেবে বিচার করা সবসময় যথেষ্ট নয়। দুধের ক্ষেত্রে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সহ বিভিন্ন উপাদান একসঙ্গে শরীরে কিভাবে কাজ করে সেটিও গুরুত্বপূর্ণ। তাই ফুল ফ্যাট নাকি লো ফ্যাট এই বিতর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে খাবারের সামগ্রিক পুষ্টিগুণ এবং পরিমাণ। মুশরিফা নুসরাত, ডেইলি সান।